হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কুহেলিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকের আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে, যে কোনো রান্না সবাই মানে অনেকে অনেক বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করে। আমি যদি এক্ষুনি ইউটিউবে সার্চ করি, একই রান্না অনেক রকমভাবে হয়। তো আমিও আজকের একটা চিকেন রান্না করব। তো চিকেনটা কিভাবে রান্না করব আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে সর্ষের তেল, তার সঙ্গে লবণ, তার সঙ্গে আছে হলুদ, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো আছে, আর টক দই দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে প্রায় আমি আধ ঘন্টা মতো রেখেছি। আরও বেশি রাখলে কোনো অসুবিধা নেই, যতক্ষণ রাখতে পারবে ততটাই ভালো। তো আমি এটা আধ ঘন্টা মতো রেখেছি। এটা হচ্ছে ম্যারিনেট করা আছে। তো এবার দেখো, এবারে আমি আলু সরিয়ে দিই একটু। এখানে আলু আছে, আলুটাকে আমি এরমভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো আলুটাকে আমি এখন ভেজে নেব, ঠিক আছে? তো এবার দেখো, কড়াইটা হচ্ছে গ্যাস অন করে দিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপরে আমি আলুটা ভেজে নেব। তো আমি সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এখন আমি এখানে দিয়ে দেব। আমি এটাতে রিফাইন তেল দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ইমামি রিফাইন তেল যেটা আছে, ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো ওই তেলটাতেই আমি রান্না করব। চিকেনে হচ্ছে আমার সর্ষের তেল দেওয়া আছে। তো প্রথমে কড়াইটা গরম হোক, তাহলে আমি এর মধ্যে আলুটা ভেজে নেব। তো দেখো, কড়াইটা তো অলমোস্ট গরম হয়ে গেছে। তো এখানে আমি এই আলুটা এই সাইজ করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। আমি ক্যামেরাতে ঠিকঠাক দেখাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না। এই তো আলুটাকে এইভাবে কেটেছি। তো এটা আমি এবার ভেজে নেব, ঠিক আছে? আলুটাকে আমি তেলে ভেজে নেব। আর আলুটাতে লবণ আর হলুদ দিয়ে আলুটা মাখানো আছে, এটাকে আমি ভেজে নেব। আমি যে খুব একটা ভালো রান্না করতে পারি সেটা আমি কখনোই বলবো না। মোটামুটি আমি রান্না করতে পারি। আমি আমার মা বাবার কাছ থেকেই রান্না শিখেছি। আমার বাবা মা খুব ভালো রান্না করে, আমি তাদের কাছ থেকেই শিখেছি। তো চেষ্টা করি একটু ভালো রান্না করার। তো খুব একটা ভালো হয় কিনা যে খায় সেই বলতে পারবে, যারা খায় তারাই বলতে পারবে। মোটামুটি হয়। তো আমি কীভাবে রান্না করছি সেটা আমি আজকে ইচ্ছে হলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইভাবে আমি আলুটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই আলুটাকে আমি একটু কষে নিচ্ছি, ঠিক আছে? এবারে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো, দেখো, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। টমেটো কুচিয়ে নিয়ে এরম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে এরম কুচি কুচি করে নিয়েছি। আর এর মধ্যে আছে আদা রসুন বাটা, আর তার সঙ্গে আছে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, ঠিক আছে? এই গরম মশলাটা আমি গোটা দেবো না, এটাকে আমি বেটে নেব। বেটে আমি একদম রান্না হয়ে গেলে তখন এই গরম মশলাটা দেবো, ঠিক আছে? তো এখন আলুটা কষে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি, ঠিক আছে? তো দেখো, আলুটাকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে মানে কষিয়ে নিচ্ছি আলুটাকে। আর একটু বাকি আছে আলুটা কষাতে, তারপরে আমি দেখাচ্ছি রান্নাটা কীভাবে করব, ঠিক আছে? আলুটা অলমোস্ট আমার মানে হয়ে গেছে। এটা এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আলুটাকে আমি তুলে নিচ্ছি। আর সবগুলো আলু তুলে নিই, তারপরে আমি রান্নাটা করব।
আমি সবগুলো আলু এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এটা সাইডে রেখে দেবো। এবারে আমি কড়াইতে দিয়ে দেব, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আমার যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো আমি এই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা লাল লাল হলে এর মধ্যে আমি এবার আদা রসুনের যে পেস্টটা আছে ওটা দেব। আগে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি ওটা দেব। ঠিক আছে? হ্যাঁ, এবার যেটা বলবো যে এই বাটির মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে কি কি আছে তোমাদেরকে বলে দিই। এটার মধ্যে আছে 1 চামচ থেকে 1.5 চামচ মতো আছে হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সঙ্গে অল্প একটু মানে এমনি চিলি পাউডার লঙ্কার গুঁড়ো আছে একটু, তার সঙ্গে আছে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে? এই পেস্টটা আমি কখন দেবো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এবার পেঁয়াজটা অলমোস্ট আমার একটু লাল লাল করেই ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, এরকম ধরনের তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেবো। বেটে রাখা যে আমার আদা রসুনের পেস্টটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা তো মোটামুটি মানে জানোই বন্ধুরা যে তেলের মধ্যে আদা পড়লেই মানে ও মানে প্রচণ্ড পরিমাণে তেল মানে হতে শুরু করে। তো তার জন্য আমি একটু হলুদ দিয়েছিলাম যাতে একটু কম করে গায়ে সব সেটাচ্ছে, তো তার জন্য। তো এবারে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা টমেটো কুচি দিয়ে এবারে টমেটোগুলোকেও আমি একটু কষিয়ে নেব। এবার বলি, আমি ফার্স্ট টাইম আমি এরমভাবে ভিডিও করছি, মানে আমি এর আগে কোনো রকমভাবে ভিডিও করিনি। কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আমার সত্যিই কিছু জানা নেই। এবার আমি ফার্স্ট টাইম করছি, জানি না ক্যামেরা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সাউন্ড কিভাবে কি আসছে, কী রকম কী হচ্ছে আমি জানি না। তো তোমরা আমাকে একটু কমেন্টে বলবে যে কীরকম কীভাবে তোমরা কী দিয়ে এডিট করো ভিডিও, কী করো না করো আমার তো জানা নেই। আমি যাই হোক ফার্স্ট টাইম করছি, তো কীরকম হচ্ছে ক্যামেরাটা তাও আমি বলতে পারবো না। তো দেখো এই আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে, এই আদা রসুন পেঁয়াজ আর তার সঙ্গে এই যে টমেটোটা দিলাম সেটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি মশলাটা কষানো হয়েই গেছে, টমেটোটা পুরো গলেই গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, ওই বলেই তো কী কী দিয়েছি এই পেস্টটাতে, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আরও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
ঠিক আছে। এই যে দেখো গ্রেভিটা কীরকম এসছে, দেখো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি দেখেছি এরকম মাংস রান্না করলে মোটামুটি ভালোই লাগে খেতে। তো তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর যদি কেউ আমার মতো করে রান্না করে দেখো, আমাকে তাহলে অবশ্যই খেয়ে বলবে, রান্না করে খাওয়ার পরে বলবে যে কমেন্টে কেমন হয়েছে খেতে। আমার তো মোটামুটি এরকম রান্না আমি তো প্রায়ই করে থাকি, যখনই করে এইভাবেই করি, তো আমার ভালোই লাগে এরকমভাবে রান্না করে খেতে। তো এর মধ্যে এবারে আমার মশলাটা আমার এবারে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। পুরো ভালো করে মুছে দিয়ে দেবো, কারণ এখানে পুরো টক দই দিয়ে করা আছে তো, পুরো ভালো করে দিয়ে দেবো মুছে। আমি দিয়ে দিয়েছি চিকেনটা। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে, মানে তোমরা বুঝতেই পারবে বন্ধুরা কষানোর পরে, কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবে যে তেল আর তেলটা যখন দেখবে আলাদা হয়ে যাচ্ছে, তেল ছাড়ছে মাংস চিকেনটা থেকে, তখন বুঝবে যে এবার মানে কষানোটা ঠিকঠাকই হয়েছে। এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতেই রেখেছি এখন, যেহেতু আমি মাংসটা করছি, তাই জন্য আমি পুরো হাইতেই রেখেছি। ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি এদিকে চিকেনটাকে তো কষিয়ে নিচ্ছি ভালো করে, আর এদিকে আমি একটা প্যানে একটু জল গরম করে নিচ্ছি, একটু উষ্ণ করে জল গরম করে নিচ্ছি, কারণ মাংসটাতে আমি নর্মাল টেম্পারেচারে জল দেবো না, আমি একটু উষ্ণ গরম জলই দেবো। ঠিক আছে, এই জন্য আমি একটা সাইডে প্যান বসিয়ে ওর মধ্যে আমি জলটা গরম করে নিচ্ছি, আর এদিকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি তো কষানোটা ভালোই হচ্ছে, তোমরা তো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাই। এই দেখতে পাচ্ছ মাংসটা ভালোই মোটামুটি কষানো হয়েছে, তেলটাও অনেকটা ছেড়ে যাচ্ছে, দইটা যেহেতু মেশানো আছে তো, তাই জন্য আরও একটু কষাতে হবে, এখনও হয়নি পুরোপুরি, আমি আর একটু কষিয়ে নেব ভালো করে। এই দেখো বন্ধুরা, মাংসটাকে কীভাবে কষিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালো করে মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রেখে মানে নাড়তে হবে, সমানে নাড়তেই হবে, নাহলে তো নিচে লেগে যাবে, দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যতক্ষণ না চিকেনটা থেকে তেল মানে বেরোচ্ছে, ততক্ষণই ভালো করে কষাতে হবে। মানে যেরকম ভালো করে কষাবে রান্নাটাও সেরকম ভালো টেস্ট হবে খেতে। তো আমি এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেছো কতটা তেল ছেড়েছে। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। জলটা আমার অনেকটাই উষ্ণ গরম হয়ে গেছে। ঠিক আছে, এবারে অনেকটাই প্রায় আমার 50%, 60-70% মতো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা যে আলুটা, কষানো আলুটা এর মধ্যে দিয়ে ওটাকেও আমি একটু ভালো করে ওর সঙ্গে মিক্সড করে নেব।
মাংসটার মধ্যে এরকম বড় বড় সাইজের লেগ পিস আছে বলেই নেওয়া হয়েছে। এই যে দেখো, দুটো লেগ পিস আছে বড় বড় সাইজের, ওই একটা এই একটা। মাংসটা প্রায় হয়ে এসছে কষানো, প্রায় অনেকটাই হয়ে এসছে। এবারে আমি জলটা দিয়ে দেবো, উষ্ণ যে গরম জলটা করে রেখেছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে এই জলটা, যেটা আমি উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। বেশি জল দেবো না। আর একটু দেবো জল, ব্যাস এতটাই জল দেবো, আর দেবো না। সুগন্ধ হয়েছে। এবারে আমি দেখো, আমি জল দিয়ে দিয়েছি, এতটা জল দিলাম, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি ফাইনালি কীরকম হবে, দেখাচ্ছি আমি। তো দেখো, মোটামুটিভাবে আমার রান্নাটা কমপ্লিট, রান্নাটা প্রায় হয়েই গেছে। এবারে এর মধ্যে আমি আমার বেটে রাখা যে এই গরম মশলাটা, যেটা বেটে রেখেছিলাম গোটা গরম মশলাটাকে, সেটা আমি এর উপরে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা আমার গুঁড়ো গরম মশলাটা ঠিক পছন্দ হয় না, গোটা গরম মশলা বেটে নিলে আমার মনে হয় বেশি সেন্ট, মানে তরকারিটা বেশি স্মেলটা ভালো আসে আর টেস্টও ভালো হয়, তাই জন্য আমি একটু বেটেই নিই। ঠিক আছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে রান্নাটা কীরকম হলো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ফাইনালি চিকেনটার কালারটা ঠিক এরম কালারটা এসছে চিকেনে। তো এটাকে একটা জায়গায় ঢেলে তারপরে দেখাবো। দেখো, এই আমার চিকেন রান্না রেডি। তো যাদের ভালো লেগেছে, তারা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। আর পারলে আমার হচ্ছে ফেসবুক থেকে ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে ছাড়লে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।